হ্যালো বন্ধুরা, কেরালার মুন্নারে আছি আজকে আমরা টল ট্রিজ রিসর্টে। সকালে ব্রেকফাস্ট খাচ্ছি। ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে পড়ব গোটা মুন্নারটা ঘুরে দেখার জন্য। অসম্ভব সুন্দর লোভনীয় খাবারের খেয়ে আমরা বেরিয়ে যাব মুন্নার ঘুরে দেখতে। ভীষণ ভালো ছিল ব্রেকফাস্টগুলো, মন প্রাণ ভরে খেয়ে নিয়েছি। রাস্তায় কি পাবো জানি না। আর এই যে দেখো ওপরে রেস্টুরেন্ট ছাদটা দেখো, পুরো কাঁচ দিয়ে তৈরি, ওপর থেকে আকাশ গাছ সব দেখা যাচ্ছে। আমি খাবো কি, সারাক্ষণ তো এই জায়গাটাই খালি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। খুব সুন্দর, হালকা মিঠে রোদ এসে পড়েছে। এই দেখো আমাদের গোটা রেস্টুরেন্ট। আর এখানে লাইভ অমলেট কাউন্টার, আমাদের জন্য চিজ অমলেট তৈরি হচ্ছিল। এখানে এসে একটা নতুন ফল খেয়েছিলাম, নাম হচ্ছে প্যাশন ফ্রুট। অনেকটা জেলির মতো, মিষ্টি মিষ্টি খেতে, ভীষণই সুন্দর। কিন্তু খাওয়ার পরে কিন্তু মুখটা একটু টক টক লাগে। বেশ ভালো খেতে, দারুণ খেয়েছিলাম প্যাশন ফ্রুট। এই দেখো আমাদের জন্য চিজ মশালা অমলেট হচ্ছে। বেশ ভালো তৈরি করে দিয়েছিল, লাইভ তৈরি করে দিচ্ছিল, ভালোই লাগছিল, বেশ মজা লাগছিল খেতে। Do you have chilies and not green chilies? Put it. কাঁচা No, লঙ্কা, you give it more. টমেটো, Yeah. ঝাল ঝাল করে তৈরি করে দিয়েছিল। অত কিছু খাবার পরেও আমরা আবার অমলেট খেয়েছিলাম। Two cheese and one masala. The masala wala, you give it, make it double. মেয়ের বাবা খেলো ডাবল ডিমের অমলেট, আর আমরা খেয়েছিলাম সিঙ্গেল ডিমের অমলেট। বেশ অনেকখানি চিজ ছড়িয়ে দিয়েছিল, খেতে খুব ভালো লাগছিল। চিজগুলো গরম ছিল, মুখের মধ্যে গলে গলে যাচ্ছিল, দুর্দান্ত লাগছিল খেতে। আমাদের প্ল্যান ছিল সকালে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট খেয়ে পুরো গোটা মুন্নারটা ঘুরে যাব, সেই মতোই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। অনেক কিছু খাবার ছিল, যা যা মনে প্রাণে ইচ্ছে ছিল সব খেয়ে নিয়েছি। মানে এমনই খেয়েছিলাম যে দুপুরে আর লাঞ্চ করিনি, ব্রেকফাস্টটাই পুরো লাঞ্চের সমান হয়ে গেছিল। আর কেরালার না জুসগুলো, ফ্রুট জুসগুলো ভীষণ সুন্দর, একদম ন্যাচারাল, কোনো ওই প্যাকেটের ফ্রুট জুস ওরা দিয়ে রাখেনি। গরম গরম চিজ মশালা অমলেট, এখনো মুখে সেই স্বাদ লেগে আছে। তৈরি হয়ে গেছে গরম গরম মশালা চিজ অমলেট। অবশেষে ভরপেট খাওয়া দাওয়ার পরে এবার আমরা যাচ্ছি গাড়ি করে মুন্নারের সাইট সিইংয়ের জন্য। রাস্তাটা বেশ চড়াই উতরাই, জানো তো, আমার পায়ে তো একটু ব্যথা আছেই, তাই হাঁটতে বেশ একটু কষ্টই হচ্ছিল আমার। মেয়ে আর মেয়ের বাবা অবশ্য ফিট। এই দেখো এবার গাড়ি করে যাচ্ছি। রাস্তাগুলো দুপাশের ভারী সুন্দর, খুব সুন্দর লাগছিল যেতে।
প্রথমেই আমরা গিয়ে পৌঁছলাম রোজ গার্ডেনে, মুন্নারের রোজ গার্ডেন। অগণিত অসংখ্য বিভিন্ন ধরনের ফুলের সমারোহ। দেখো কত রকমের পিটুনিয়া যে ফুটে আছে, বিভিন্ন রকমের রোজ গার্ডেন, সত্যিই বিভিন্ন রকমের গোলাপ ফুলের মেলা ছিল, সেগুলো পরে দেখাচ্ছি। দেখো এই হলুদ ফুলটা কি দুর্দান্ত, অসাধারণ লাগছিল। এত সুন্দর সুন্দর ফুলের রাজ্যে এসে নিজেকে না কেমন যেন ফুলপরি মনে হচ্ছিল। দেখো ডালিয়া জিনিয়াগুলো এত সুন্দর, কি বলবো, মানে দু চোখ ভরে যাচ্ছিল সত্যি। এই রোজ গার্ডেনে ঢুকে না মনটা এত ভালো হয়ে গেছিল, এত সুন্দর সুন্দর ফুল দেখেছি না, এত কালারফুল, সমস্ত ফুলগুলো দুর্দান্ত, বিভিন্ন রকমের রঙের। সাদা, হলুদ, লাল, কমলা, কত রকমের যে ফুল। দেখো এই ফুলটা আবার কি সুন্দর, দেখো কি দুর্দান্ত ফুলটা, একটা স্টিকের ওপরে, ম্যাচ স্টিক প্লান্ট, হ্যাঁ মানে দেশলাই কাঠি প্লান্ট, ম্যাচ স্টিক প্লান্ট। দুর্দান্ত ফুলগুলো, খুব সুন্দর সুন্দর ফুল, মনে হচ্ছিল টপাটপ তুলে নি ফুলগুলো, কিন্তু জানো তো কেউ তোলেনি, মানে কেউ ধরছিলও না, এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কেউ ধরেনি ফুলগুলো। যদিও আমার ভীষণ লোভ হচ্ছিল ফুলগুলো একটু তুলি, কিন্তু তুলিনি, লোভ সংবরণ করলাম, কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখে। দেখো লাল, হলুদ, সাদা, সবুজ, কত রকমের ফুল, বিভিন্ন রকম রঙের। বেশ অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা মতো লেগেছে আমাদের এই গোটা রোজ গার্ডেনটা ঘুরে দেখতে। প্রচুর লোক গেছিল দেখতে। দেখো ফুলটা কি সুন্দর না, এই দেখো দেখেছো এই ফুলগুলো কি সুন্দর, এই দেখো ডালিয়া জিনিয়াগুলো, বাবা কি অসাধারণ কালার। দেখো দেখো এই কালারগুলো এত সুন্দর না, আর অনেক রকমের ফুল ছিল। এইবার দেখো আসল রোজ গার্ডেনে রোজ না থাকলে কি হয়, এই দেখো কত রকমের যে গোলাপ, কত রকম কালারের, বাবা দেখো গোলাপগুলো কি দুর্দান্ত সব গোলাপ। এগুলো আবার অন্য ফুল, কি ফুল নাম জানি না, এখন ভুলে গেছি, তখন সব দেখেছিলাম, নিচে নিচে সব লেখা ছিল। দেখো এই লাল টুকটুকে ফুলটা দেখো এরকম থোকা থোকা, এই দেখো এই পিঙ্ক কালারের ফুলটা কি দুর্দান্ত, দারুণ ফুলগুলো। আর ফুলের সামনে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের সেলফি তোলার সে কি হিড়িক, দেখে ভালোই লাগে। ওরাই তো করবে অবশ্যই, এগুলো ছবি টবি তুলবে, সে তারা সরে না। ফুলগুলো যে দেখবো, একটু যে পড়বো নামগুলো, তার উপায় নেই, সে দাঁড়িয়েই আছে আর খচা খচ ফটো তুলছে, সেলফি তুলছে তো তুলছে, নড়ছে আর না ফুলের সামনে থেকে। আমি মনে মনে বলছি দেখো এই ফুলটা কি সুন্দর, দেখো আমি মনে মনে বলছি বাবা তোরা একটু সর, আমরাও বুড়ো বুড়িরা একটু দেখি। মোটামুটি আমি তোমাদের রোজ গার্ডেনে না যত রকমের ফুল
আছে সবটাই কভার করে করে দেখাচ্ছি। এই দেখো এই গোলাপগুলো কি দারুণ হয়ে ফুটে আছে, দেখো লাল টুকটুকে একদম। এই দেখো এই গাছটার আবার পাতাগুলো দেখো কিরকম অদ্ভুত ধরনের। আমাদের কিন্তু কলকাতায় এরকম গাছ আমি দেখতে পাইনি। আরো বিভিন্ন রকমের সব ছোট ছোট। এই দেখো একটা গোলাপ, অনেক গোলাপ। এই দেখো এটা পুরো গোলাপেরই জায়গাটা, এখানটায় পুরো গোলাপই রয়েছে, বিভিন্ন রকম রঙের প্রচুর গোলাপ। অবশেষে রোজ গার্ডেন দেখা শেষ করে আমরা এবার চললাম টি এস্টেট দেখতে। দেখো চারদিকে শুধু সবুজ, শুধু চা বাগান, সবুজ চা বাগান। দার্জিলিংয়ের সঙ্গে মুন্নারের চা বাগানের একটা পার্থক্য আছে। কি বলতো, দার্জিলিংয়ের চা বাগানগুলো এত সবুজ হয় না, আর পাতাগুলো না ছোট ছোট চা গাছের, কিন্তু মুন্নারের চা বাগানের সবুজটা একদম অন্যরকম। দেখো মানে সবুজ একদম, আর চা গাছগুলোর পাতাগুলোও না এই বড় বড়। যদি সামনে থেকে তোমাদের গিয়ে আমি দেখাই তো তোমরা বুঝতে পারবে, পুরো বড় বড় পাতা একদম। কিন্তু এগুলো সব প্রাইভেট টি এস্টেট তো, সেই জন্য চারদিকে ব্যারিকেড করা আছে। ইচ্ছে করলে ঢোকা যেত ভেতরটায়, আমরা যাইনি। মানে ব্যারিকেড করা আছে যখন, তার মানে প্রবেশ নিষেধ, তো সেই জন্য আমরা যাইনি। পাশ থেকেই, রাস্তার পাশ থেকে বা রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে যেতেই দেখছিলাম। অসাধারণ। এই যে গাছগুলো, দূরে পাহাড়গুলো দেখছো না, সব পাহাড়ের ঢালে ঢালে শুধু এই চা বাগান। মুন্নারের চা বাগান একদম পৃথিবী বিখ্যাত, এত সুন্দর। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, চোখ জুড়িয়ে গিয়েছিল এই সবুজের সমারোহে। এই টি এস্টেটটাই হচ্ছে মুন্নারের মেইন অ্যাট্রাকশন। এই চা বাগানই দেখতে আসে সবাই কেরালার মুন্নারে। দার্জিলিংয়েও কিন্তু এত সুন্দর চা বাগান দেখতে পাওয়া যায় না। পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়। দার্জিলিংয়ের চা বাগানেরও অদ্ভুত সৌন্দর্য আছে, কিন্তু ওই যে বললাম, এখানে গাছের পাতাগুলো না একদম এই বড় বড় একদম, আর অনেক বেশি গাঢ় সবুজ। এই দেখো আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি এবার একটু। এই দেখো বেশ বড় বড় পাতাগুলো। রোজ গার্ডেন দেখে আমরা এই টি এস্টেটে যখন পৌঁছেছিলাম না, তখন প্রায় দুপুর। এত সুন্দর টি এস্টেট দেখে আমরা ভাবছিলাম যে কিছু একটু হালকা ফুলকা লাঞ্চ খাবো, দুপুরের খাবার, কিন্তু এত সুন্দর টি এস্টেট দেখে শুধু ছবি তুলতেই ব্যস্ত ছিলাম, খাওয়া দাওয়া ভুলে গেছিলাম। এই দেখো এই জায়গাটা মানে কিছু বলার নেই, অসাধারণ অসাধারণ। দেখেছো গাছগুলো বেশ বড়, দেখেছো শুধু সবুজ। খাওয়া দাওয়া ভুলে আমরা তিনজনে শুধু ছবি তুলে গেছি, দুপুরের খাবার কিচ্ছু খাইনি। সবুজ একদম গাঢ় সবুজ। যতদূর চোখ যাচ্ছে দেখো মনে হচ্ছে সবুজের গালিচা বিছানো, শুধু চা বাগান। তো এই সবুজ চা বাগানের মধ্যে একটু সেলফি টেলফি না হলে কি চলে? অতএব তিনজনে মিলে সেলফি টেলফি তুললাম, দু চোখ ভরে মুন্নারের টি এস্টেট দেখলাম, আনন্দ করলাম।